প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি অনেকের কাছে খুবই প্রিয় একটি বিষয় নিয়ে। আমরা নিজেরাও এই বিষয়টির সঙ্গে সম্পৃক্ত আছি, কাজ করছি। যে বিষয়টিকে আমরা বলছি ই লার্নিং, শিরোনাম রেখেছি ভার্চুয়াল থেকে অ্যাকচুয়াল। আমাদের সঙ্গে আজকে যিনি আছেন এবং যারা আছেন আমাদের এই স্টুডিওতে, আমরা গর্বের সাথে জানাচ্ছি আমরা যাকে ই লার্নিংয়ের যাকে বলা হয় জনক এবং বাংলাদেশের সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান। আমরা বছর দুয়েক আগে ওনাকে খুব অল্প সময়ের জন্য এই অনুষ্ঠানেই পেয়েছিলাম, যার লেখা বই অন্তত 17টি ভাষায় অনুদিত হয়েছে ই লার্নিংয়ের উপরে। ডক্টর বদরুল এইচ খান আমাদের সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর আজাদ চৌধুরী, এবং আছেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের কার্যকরী সদস্য সৈয়দ মাহমুদুল হক আমাদের সঙ্গে। স্যার, আমি আবারও একটু রিফ্রেশ করাতে চাই আমাদের দর্শকদেরকে, কারণ আপনি 2 বছর আগে এসেছিলেন এবং খুব অল্প সময়ের জন্য আপনাকে পেয়েছিলাম। আরেকটু যদি আপনার এই ই লার্নিংয়ের অভিজ্ঞতাটা আমাদের দর্শকদের কাছে খুব ছোট্ট করে বলেন। আমি জানি আপনার কাছে আমার অনেক প্রশ্ন। ডক্টর আজাদ চৌধুরী আছেন, আমাদের বিশ্ববিদ্যালয় লেভেলে ই লার্নিংটাকে আরেকটু কীভাবে অ্যাকচুয়াল ফরম্যাটে আনা যায় সেটার জন্য একটু নীতিগত ব্যাপার আছে। যারা উদ্যোক্তা রয়েছেন, যেটাকে প্রমোট করছেন, তাদের অনেক কন্ট্রিবিউশন আছে। আমি সবগুলো একসাথেই করতে চাই খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু খুব ছোট করে স্যার আপনি একটু আপনার অভিজ্ঞতাটা বলবেন। ই লার্নিং নিয়ে শুরু করলেন কিভাবে, এবং বাংলাদেশে এবার একটু আদা জল খেয়ে নেমেছেন আপনি, একেবারে খুব কমিটমেন্ট নিয়ে এসছেন যে এবার কিছু না কিছু একটা করবেনই, সেটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এবার এসছি পরিকল্পনা থেকে বাস্তবায়নে। আমাদের আপনি শুনবেন, আমাদের ইউজিসির অনারেবল চেয়ারম্যান সাহেব আছেন। এবার আসছি কিন্তু আপনার কমন তত্ত্ব অফ লার্নিংয়ের আমন্ত্রণে ওপেন ইউনিভার্সিটিতে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রায় 21 জন, আর আপনার ইন্ডিয়ান 4টে ইউনিভার্সিটি। হোল আইডিয়া ছিল যে ভার্চুয়াল এডুকেশন পলিসি এবং স্ট্র্যাটেজি বাংলাদেশে কীভাবে করা যায়। আমি তো একদম আপ্লুত খুশি হয়ে গেছি এটা শুনে। আমার অনেক কিছু ছেড়ে এই সময় আমি চলে এসেছি। কারণ কি, এতদিন বলে গেছি অ্যাওয়ারনেস ট্রেনিং দিচ্ছি, লেকচার দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কিছু করাটা এখন উপযুক্ত সময়। ই লার্নিং জিনিসটা কি আবার একটু মানুষ হয়তো মনে করবে যে ই লার্নিং মানে আপনার কম্পিউটার থাকতে হবে। তাই আমি বলছি ইলেকট্রনিক লার্নিং। এই আপনার রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন যা কিছু আছে ইলেকট্রনিক, সব কিছু মিলিয়ে মিশিয়ে যেটা পড়াবেন ওই কোন ডেলিভারির মাধ্যমে সেটা সম্ভব সেটা করবেন। তো এই জন্য আপনার এবং বাংলাদেশের ক্ষেত্রে আমাদের দেখাতে হবে যে স্বল্প মূল্যে লো কস্ট লার্নিং টেকনোলজি যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল, ওগুলো আমরা ইউজ করব। এবং এটা করার পরে আমরা সত্যিকারের কোয়ালিটি কন্টেন্ট দিতে পারছি কিনা, এবং এই কোয়ালিটি কন্টেন্ট আপনার পৌঁছানো কাদের কাছে, এবং সে শিক্ষার্থীরা কোথায় আছে, কীভাবে আছে, তাদের কী সামর্থ্য আছে, এইগুলো ভেবে আমরা ইলেকট্রনিক ডিভাইসেস ইউজ করে লার্নিংটা প্রমোট করব। সেটাকে আমরা হচ্ছে ই লার্নিং। স্যার, আমি যদি একটু সহজ করে দিই, যেগুলো আমরা আসলে দৈনন্দিন জীবনে ব্যবহারই করি, মোবাইল ফোন ব্যবহার করি, রেডিও, টেলিভিশন, সেগুলো এক একটার কম্পিউটার, সেটার এক একটার এক এক রকমের কারণ রয়েছে। কখনো হয়তো বিনোদনের জন্য, গান শোনার জন্য ইত্যাদির জন্য করি, কিন্তু সেগুলোই লার্নিংয়ের টুল হিসেবে ব্যবহার করা, এবং সেটার একটা স্ট্রাকচার আপনি একটা আমাদেরকে উপহার দিচ্ছেন। তাই অ্যাকচুয়ালি আপনার এই জিনিসটা গতবার দেখিয়েছি। তো আমাদের সাবজেক্ট হচ্ছে ই লার্নিং ইনস্ট্রাকশনাল ডিজাইন। এতে করতে গেলে কিন্তু অনেক কিছু চিন্তা করতে হয়। আমি স্বল্প পরিসরে বলে দিই, যেমন প্যাডাগজি মানে হচ্ছে আপনার যে শিক্ষার মান উন্নত করার জন্য কোন কন্টেন্ট, এটা কি আপনার কমপ্লেক্স লার্নিং অর সিম্পল লার্নিং, এগুলো সব কিছু মিলিয়ে এখানে আমরা চিন্তা করতে হবে কী টেকনোলজি আছে, কোন টেকনোলজি একটু ইউজ করবেন। তারপর ইন্টারফেস ডিজাইন আছে মনে করেন, সেখানে হচ্ছে মনে করেন থামস আপ, এটা আমেরিকাতে মানে তুমি ঠিক করেছো, খুশি হয়ে যায়। এখন বাংলাদেশে আমার বারবার বলেছি, যখন ক্রিকেট খেলতাম বোল্ড আউট হয়ে যেতাম, তখন সাথীরা এরকম করে থামস আপ কাজ করে দেখাতো। তো এখন আপনি যদি আমেরিকান একজন ক্লাস নিচ্ছেন, আমাদের শিক্ষার্থী, আপনি প্রশ্ন উত্তর ঠিক দিয়েছেন, কিন্তু আমেরিকান প্রফেসর দিল আপনাকে থামস আপ, তখন আমি তো রেগে যেতে পারি, কী ব্যাপার, আমি প্রশ্ন উত্তর ঠিকই দিলাম, তুমি আমাকে কাজ করে দেখাচ্ছ কেন? এটা ক্রস কালচার। আমাদের প্রেক্ষিতে মনে করেন ইভ্যালুয়েশন, যে শিক্ষার্থী যে শিখছে এটা কিভাবে আপনি প্রমাণ করবেন।
আমার মনে আছে ইউজিসি চেয়ারম্যান সাহেব এটা নিয়ে কালকে একটু আলাপ হয়েছিল যে একটু শেখানো শিখছে। তো আমি বলছি অনলাইন লার্নিংয়ের মাধ্যমে ই লার্নিং, কিন্তু ই লার্নিংয়ের যে অ্যাসেসমেন্ট, এটা যদি আপনাদের কোনো আপনার যদি সন্দিহান হন, তাহলে আপনার সবাইকে এক জায়গায় এনে প্রক্টর এক্সাম দেন। কিন্তু এই শিক্ষার্থীর যে শেখার যে একটা সম্ভাব্যতা আছে ই লার্নিংয়ের মাধ্যমে, সেটা আপনি করবেন। এবং এক এক দেশে এক একভাবে এই মডেলটি ইউজ করছি, ওদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য। তারপর মনে করুন রিসোর্স সাপোর্ট হচ্ছে ই লার্নিংয়ে যে আপনি মনে করুন যে এখন আমাদের ক্লাসরুমে আপনার টেলিভিশন বা এগুলো সব টেবিল চেয়ার এগুলো থাকবে। ই লার্নিংয়ে মনে করেন এটা একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, একটা সফটওয়্যার মাধ্যমে শেখে। তো এখানে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়, সবসময় একজনকে সাপোর্ট দিতে হবে, টেকনিক্যাল সাপোর্ট। তো এটা আপনার চিন্তা করতে হবে। তেমনি আপনার মনে করেন এথিক্যাল কনসিডারেশন। মনে করেন আমি আমেরিকাতে অবশ্যই বাংলাদেশে আমি অ্যানাউন্স করবো কিছুক্ষণ পরে যে আমি একটা ই লার্নিং ইনস্ট্রাকশনাল ডিজাইন আমি করব। আমি এখানকার শিক্ষার্থী এবং ট্রেনারকে আমি করে ছাড়বো। এবং ওটা করতে গেলে হবে কি, আমি যদি সকালে ওয়াশিংটন ডিসিতে মনে করেন এমন এক সময় পড়ালাম, ইভেন আমেরিকাতে পর্যন্ত 6 টাইম জোনস আছে। আমি 8 o'clock ইন দ্য মর্নিং যদি আমি ওয়াশিংটন ডিসিতে পড়াই, ওটা হবে 5টা বাজবে আপনার খুব ভোরে হাওয়াইতে অথবা ক্যালিফোর্নিয়াতে। তো আমি এত নামকরা একজন লোক না যে ওরা সব ঘুম ছেড়ে আমার এত ভোরে উঠবে, তাই না? তো এটার জন্য এথিক্যাল কনসিডারেশন। তো অনলাইনে যেহেতু আপনি এই শ্রেণীকক্ষে নেই, শিক্ষার্থী বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের সম্পর্কে অনেক চিন্তা করতে হবে। তারপর মনে করেন ইনস্টিটিউশনাল, আপনি যদি একটা ক্লাসে একটা শ্রেণীকক্ষে একটা ক্লাস পড়ান, ও শিক্ষার্থী আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প, স্টুডেন্ট হেল্প সব কিছু পাচ্ছে। অনলাইনের জন্য আমাদের একটা সুন্দর করে নীতিমালা করতে হবে এই শিক্ষার্থী কীভাবে ওরা সাহায্য দিতে পারে। তাহলে আপনি মনে করবেন না যে আপনি কম্পিউটার দিয়েছেন, আপনি চলে গেছেন অন্য দেশে, ওই শিক্ষার্থীরা শিখছেন না। এটাতে কিন্তু আরও বেশি সুন্দর করে আপনাকে পরিচর্যা করতে হবে এবং ওদের সেবা করতে হবে। কারণ কি, ওরা তো আপনার সাথে নেই। অনেক সময় সেলফ ডিসিপ্লিন করতে হবে যে কিভাবে তারা শেষ করবে, এবং তাদের শিখতে হবে। তো অনলাইনের মধ্যে শেখাটা কিন্তু নিজস্ব শেখা, নিজে সেলফ পেস। তো এই মডেলটা আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, এবং বিভিন্ন দেশে আমি দেখাচ্ছি। ওদের প্রেক্ষিতে ওদের কি আছে ওটা সমন্বয় করতে হবে। তো শেষ কথা হচ্ছে ই লার্নিংটা আপনাদেরকে আশ্বস্ত করছি, এটা এমন কিছু ভয়াবহ কিছু না, এটা একটা ভালো জিনিস। কিন্তু আপনি দেখছেন যে আমাদের শিক্ষার্থীরা মোবাইল ফোনে এই ফেসবুকে যাচ্ছে, এবং ফেসবুকটা কীভাবে আপনার লার্নিং ইউজ করতে পারেন। আমি তো একটা ঘটনা বলি, একজন কাউন্সিলর বাহরাইনের একজন ইউনিভার্সিটি কাউন্সিলর বাহরাইন এম্বাসি, উনি করেন কি, ফেসবুকটা ইউজ করেন বাহরাইন স্টুডেন্ট যেগুলো আমেরিকা এবং ক্যানাডাতে আছে, তাদের কি অবস্থা, ওদের নিয়ে একটা ভার্চুয়াল একটা মিটিং প্লেস করে দিয়েছে। তো শিক্ষার ক্ষেত্রে আপনার প্রযোজ্য এই সোশ্যাল মিডিয়াকে আপনি ইউজ করতে পারেন। তো অনেক সময় আরেকটা জিনিস বলছি, মনে করেন এই যে প্রেক্ষিতে আপনি হয়তো বলতে পারেন যে আমাদের শিক্ষার্থীরা স্কুলে যায়, পিতামাতা বলে যে সেলিম তুমি কই যাও, স্কুলে যায়, দেখে। কিন্তু একদিন যদি সেলিম বাসায় বসে কম্পিউটারের মাধ্যমে কিছু করে, আপনারা হয়তো বলবেন এই সেলিম কী করছো তুমি, স্কুলে না গিয়ে কম্পিউটারে ভিডিও গেম খেলছো? না, সেলিম বলবেন না বাবা, আমাকে তো শিক্ষক মহোদয় বলেছেন যে এই বুধবারে আমি ঘরে বসে কম্পিউটারের মধ্যে এক্সারসাইজগুলো করতে পারি। তাহলে আমাদের এই প্যারাডাইমটা একটু চেঞ্জ করতে হবে, যে কম্পিউটার অনেক সময় ভিডিও গেমই তো শেখা যায়। কথা হচ্ছে আমাদের এগিয়ে যেতে হবে ই লার্নিং নিয়ে, যাতে করে প্রত্যেকটা জিনিস লার্নিং রিলেটেড হয়। ই লার্নিংয়ের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে ই এডুকেশন, একটা হচ্ছে ই প্রশিক্ষণ। আপনার কাছে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু আমরা আজকে শুনতে চাই আজকের এই অনুষ্ঠানের মধ্যেই, যতটুকু আমাদের সীমা রয়েছে। ডক্টর আজাদ চৌধুরী, আপনার কাছে প্রশ্ন, ওনার কথা সূত্র ধরে উনি এক জায়গায় বলতে এক জায়গায় বলছিলেন যে বাংলাদেশে এই ই লার্নিংয়ের সম্ভাব্যতার কথা বলেছেন, অলরেডি অ্যাওয়ারনেস হয়ে গেছে, কিন্তু আজকে এসে উনি বলছেন যেই মানুষটির বই পৃথিবীর 500টি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তিনি এসে অনেকটা মিনতির সুরে বলছেন যে এমন কোনো ভয়াবহ কিছু নয়। এটা কেন এরকম একজন গবেষককে এরকম করে বলতে হচ্ছে? কারণ কি আমাদের বিশ্ববিদ্যালয়টা ব্যবসায়িক একটা কমোডিটি হয়ে গেছে সেই কারণ এখন তো বাণিজ্য, এবং বাণিজ্যের কারণে মানুষ বিশ্ববিদ্যালয়ের
পারমিশন নিচ্ছে। ই লার্নিং হলে সেখানে বাণিজ্য, লোক ঠকানো, বাচ্চাদেরকে এক্সপ্লয়েট করা সেগুলো কমে যাবে। সে কারণে ই লার্নিংকে ভয় পাচ্ছে, সে কারণে আমরা অ্যাডাপ্ট করছি না। স্যার আপনি না, তা নয়, কিন্তু আসলে ই লার্নিং এর ব্যাপারটা পিপলের থিঙ্কিং প্যারাডাইম অ্যান্ড আমি যদি পিপলের পারসেপশনের কথা চিন্তা করি, উনি কতক্ষণে বলেছেন যে কম্পিউটারে যখন পড়ালেখা শিখবে তখন মা বাবা যদি মনে করে যে আসলে সে ভিডিও গেম খেলতেছে, আর যখন কম্পিউটার যে মোবাইল ফোনের অ্যাপসের ভিতরে তার সব থিওরি প্র্যাকটিক্যাল ইকুয়েশন লেখা থাকবে, সে যখন দেখবে অফ টাইমে সিরিয়াসলি চেষ্টা করবে। অনেকে হয়তো মনে করতে পারে যে তুই সারাদিন কম্পিউটার দিয়ে মোবাইল ফোন দিয়ে কী করছে। এই অনীহাটা একসময় ওয়ার্ল্ডে অনেক জায়গায় ছিল, ওয়েস্ট কিন্তু কাটিয়ে উঠেছে। আমি তো কয়েকদিন আগেও বলেছি হার্ভার্ডে এটা রিল্যাক্টেন্স ছিল। তারা হার্ভার্ড তো বেস্ট ইউনিভার্সিটি ইন ইউরোপ না, আমেরিকা না, সারা ওয়ার্ল্ডেই। তো তারা একসময় এই যে এই ইলেকট্রনিক সিস্টেমে খুব একটু অভ্যস্ত ছিল না এবং দূরে থাকতো, বলে যে এটা কি আসলে লার্নিং কিনা, সে 10-15 বছর আগের কথা। কিন্তু এখন হার্ভার্ডের সব কোর্সই আপনি ভর্তি হবেন $30,000 দিয়ে, রেগুলার কোর্সে ভর্তি হতে পারেন, অথবা $5,000 দিয়ে সেই কোর্সটা অনলাইনে পেতে পারেন। অনলাইনটা যদি অ্যাডভান্স ফর্ম হয়, এক্স্যাক্টলি লাইক দি লেকচার, উনি ওনার একটা প্ল্যাটফর্মে লেকচার দিবেন, 2-way চ্যানেল কমিউনিকেশন থাকবে, ছাত্ররা তাদের রুমে বসে থাকবে, কলম দিয়ে লিখবে, প্রশ্ন করবে, উত্তর নেবে, ক্লারিফিকেশান নেবে। টাইম জোন এক হোক আর না হোক, কারণ টাইম জোন এক না হলেও অসুবিধা নাই। দিনের বেলা যদি সকালে লেকচার দেয় কোনো আমাদের সেখানে প্রবলেম নাই, আমেরিকাতে প্রবলেম আছে। অন্য জায়গায় যদি রাতেও হয় সে অফ টাইমে সেটা নিতে পারবে। এবং সে নেওয়াটা 2-way চ্যানেলে কম্পিউটার ইউজ করতে পারেন, টেলিফোন ইউজ করতে পারেন, মোবাইল ফোন ইউজ করতে পারেন, অর আদার ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করতে পারেন। এইটা আমার দেশে অ্যাকসেপ্টেন্সের একটা রিলাক্টেন্স ছিল, এখন সেই রিলাক্টেন্সটা কেটে গেছে। অবশ্য পার্সোনালি আমি এই ই লার্নিংয়ের জন্য ভার্চুয়াল ইউনিভার্সিটির কথা আজকে থেকে 15 বছর আগে পড়েছিলাম এবং প্রপোজও করেছিলাম। তবে আমার তো অনেক ইন্টারেস্ট এটাতে অত ডেডিকেটেড অ্যাটেনশন দিতে পারেনি। ধরেন আপনি ভার্চুয়াল ইউনিভার্সিটির কথা ধরেন, বেস্ট টিচার অফ দ্য ওয়ার্ল্ড উইল ডেলিভার এ লেকচার অন স্পেসিফিক টপিক। তারা যদি লেকচার দেয়, আপনি যদি সাবস্ক্রাইবার হন, সেই লেকচারটা আপনি ডাউনলোড করতে পারেন, অবজার্ভ করতে পারেন, লিখতে পারেন। আমাদের বাংলাদেশেও এমন যেটা হচ্ছে, বাণিজ্যের কথা বললেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ভালো উদ্দেশ্য নিয়ে শুরু করে, অনেকে ভালো উদ্দেশ্য করে, কিছু কিছু আবার অ্যারেন্ড আছে, ডেভিয়েন্ট আছে, কিছু কিছু মানি মেকিং আছে। একটা প্রবলেম ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পার্মানেন্ট ফ্যাকাল্টি মেম্বার নাই। পাবলিক ইউনিভার্সিটির টিচাররা লেকচার দিতে যায়, তাদের একটা আয় হয় এবং ছেলেরাও উপকৃত হয়, এটা খারাপ না। তবে যখন সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে যেটাকে বলা হয় খেপ মারা, মানে একটা দুটো তিনটে করে যে লেকচার দিতে থাকে, তাহলে প্যারেন্ট ইউনিভার্সিটি সাফার করে। আর যদি ই লার্নিং ইন্ট্রোডিউস করেন সিমিলার নাম্বার অফ টিচার দিয়ে, আপনি সব ইউনিভার্সিটিকে স্যাটিসফাই করতে পারবেন। এগুলো তো তথ্য। এখন আর বাংলাদেশে বস্টনের উদাহরণ আনতে হবে না, যেখানে নৌকার মাঝি করেন এবং মায়েদের আর এখন আর মায়েরা মনে করেন বাচ্চারা যখন নাকি একটি মোবাইল ব্রাউজ করে তখন পড়াশোনাই করছে, এখন আর এটা মনে করার কোনো কারণ নাই সেখানে। এবং আপনি নিজেই দাবি করলেন যে 15 বছর আগেই আপনি ই লার্নিং এর বা ভার্চুয়াল ইউনিভার্সিটির কথা ভেবেছিলেন। আপনি ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার এই সময়ে এমন উদ্যোগটা, মানে আমরা আজকে বলছি ভার্চুয়াল থেকে অ্যাকচুয়ালি যদি করার মতো কি কোনো উদ্যোগ নিয়েছেন, মানে আপনিও ভেবেছেন কিনা 15 বছরের ভাবনা? এবার নিশ্চয় আমরা অনেক দূরে গিয়ে আসছি, এটা সত্য। আমাদের মানে মোবাইল ফোনের পেনিট্রেশন ওয়ান অফ দি হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাডভান্স কান্ট্রি তো অত নাই। আমাদের ইন্টারনেট ফ্যাসিলিটি এখন যা হয়েছে, ইভেন নেট 2 যেটা হাই স্পিড ইন্টারনেট, সেটাও আমরা সকল বিশ্ববিদ্যালয়কে দিয়ে দিয়েছি, 1 GB থেকে 10 GB পর্যন্ত GPFS। তাহলে ফাস্টেস্ট ইন্টারনেট আমরা দিচ্ছি সব বিশ্ববিদ্যালয়গুলোকে। তারা এই প্ল্যাটফর্ম, তাদের প্রত্যেকেরই ভার্চুয়াল ক্লাসরুম আছে। আর এইটা যদি কোনো একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে লেকচারগুলো দেওয়া হয় বা ইউনিভার্সিটি ইম্পার্ট করে, আজকে ঢাকা ইউনিভার্সিটি মনে করলো তাদের 10টা কোর্সের 5টা কোর্স তারা অনলাইন দেবে, এটা হলো ব্ল্যান্ডিং, আর 5টা তারা ক্লাসরুমে পড়াবে। ইজিলি করতে পারে, করলে
যে লেকচারগুলো দেবে এটা সাধারণত ল্যাব বেস যেগুলো না, এক্সপেরিমেন্ট যেখানে কম, আজকে এক্সপেরিমেন্টও করা যায় ভার্চুয়াল ল্যাবে, কিন্তু এক্সপেরিমেন্ট না সোশিওলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি, ইভেন আদার সাবজেক্টসও বর্ডার লাইনে আছে সব, তারা যদি সে লো কোর্সটুকুনো দেয়, ইম্পার্ট করে, একটা ছেলে ওই বা মেয়ে তার রুমে বসে সেটা অ্যাটেন্ড করতে পারবে, টু ওয়ে কমিউনিকেশন হবে, পরীক্ষা হবে, স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট হবে। কথা একটু সন্দেহ আছে। স্যার আমার প্রশ্নটা ছিল যে উদ্যোগটা নিয়েছেন কিনা আপনি? আমরা নিয়েছি, দায়িত্বে আছেন অনেক দিন ধরে, এবং এরকম একটা ভার্চুয়াল ইউনিভার্সিটির উদ্যোগ নিয়েছেন নাকি প্রাইভেট, মানে যারা বেসরকারি উদ্যোক্তা তাদের আগ্রহটা কম? আমি একটু সৈয়দ মাহমুদুল হকের কাছে শুনবো যে এই ধরনের আমরা বলি একটু চ্যালেঞ্জিং কাজ এবং প্রাইভেট সেক্টর থেকে এগিয়ে আসা দরকার। অনেক সময় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সেটা সাহস পান না। চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সঙ্গে আছেন, আপনারা কি কখনো এরকম কোনো প্রস্তাব নিয়ে এসেছিলেন কিনা বা ভাবনা আছে কিনা যে আনবেন এরকম? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এবার যে ডক্টর বদরুল দেশে এসছেন, আমি উনি আসার আগে ওনার সাথে, আমি আমেরিকা থাকাকালীন ওনার সাথে আমি কথা বলেছি কয়েকবার, এবং আমি বলছিলাম যে যেটা আজকে হচ্ছে যে আমরা তো অনেক শুনছি, বাট আমরা বাস্তবে কী করতে পারি, এবং সেটাই আমরা অ্যাকচুয়ালি গত 13 তারিখে ই লার্নিং উপরে একটা আমরা সেমিনার ওয়ার্কশপের মতো করেছি। সেখানে আমরা কিন্তু নিয়ে গেছি বিভিন্ন এই মুহূর্তে যারা জাগো ফাউন্ডেশন, যারা অলরেডি ডিসটেন্স লার্নিংয়ে গেছে, আমাদের আগের যে আমাদের এডুকেশন অ্যাডভাইজার ছিলেন জিলু সাহেব ছিলেন, এবং যা এই হেলথ কেয়ারে যারা কাজ করছে তারাও ছিল, এবং সেখানে আমরা যেটা বুঝলাম যে মিসিং যে লিঙ্ক যেটা আছে, আমাদের অনেকে ধারণা যে ঠিক আছে সফট কপি করে আমরা আপলোড করে দিলেই বোধহয় ই লার্নিং হয়ে যাবে। এখানে যেটা হচ্ছে যে ইনস্ট্রাকশনাল ডিজাইন, যেটা ইনস্ট্রাকশনাল সিস্টেম ডিজাইন এক একটার জন্য ডেভেলপ করতে হবে, সেটা এখানে মিসিং। এবং আমরা এবার ডক্টর বদরুলকে নেওয়ার পরে, আমরা আসার পরে কিন্তু উনি আরও 2 দিন রয়ে গেছিলেন, এবং আমাদের ফ্যাকাল্টি এবং স্টুডেন্টসের কথা বলে আমরা অলরেডি ডিসিশন নিয়েছি যে আমরা ওখানে একটা ইনস্ট্রাকশনাল ডিজাইন কোর্স ডক্টর বদরুল চালু করবেন, যেটা দিয়ে আমরা উইল ডেভেলপ দি পুল অফ আর্কি